আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন বাংলাদেশের টঙ্গীর মাঠে প্রতি বছরই বিশ্ব ইজতেমা হয়। এবারও 2026 সালে বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল টঙ্গীর মাঠে, কিন্তু নির্বাচনের দোহাই দিয়া এই ইজতেমা হচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনে যেই দল আসার কথা এই দলকে আল্লাহ ঠিক করে রাখছে, সময় মতন ঠিকই এই দল যাইবে, যে কোনো দল যাইতে পারে। আমি ওই রবের কসম খেয়ে কই, তাবলিগালারা কখনো রাজনীতি কোনো আলাপ করে না, তারা নোটও চায় না, ভোটও চায় না। তাবলিগের ভিতরে নোটও নাই, ভোটও নাই, রাজনীতি কোনো আলাপ নাই। বাংলার জমিনে কোন দল আসলো কোন দল গেল এইটা নিয়েও তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা এক জায়গায়, আল্লাহ বলা মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম মানে না। তাদের কিভাবে আল্লাহর দিকে জুড়াইতে পারে, কিভাবে আল্লাহ রাস্তায় তাদের বাই করতে পারে? নির্বাচনের উসিলা করে যে 2026 সালে বিশ্ব ইজতেমাটা হইলো না, এটা কি ভালো হইলো? এই বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে যদি হইতো, হাজার হাজার মানুষ হইতো, লাখ লাখ মানুষ হয়ে আখিরি মোনাজাত করতো, আল্লাহর কাছে দোয়া করতো। সুবহানাহু ওয়া তাআলা যখন জমিন আলাদের উপরে রাগ আর গুসা থাকে, বান্দা আল্লাহ মুখে হইয়া কান্না করবে, তখন আল্লাহ আপনার উপরে, আমার উপরে, দেশের উপরে রাজি আর খুশিয়া শান্তি দিবে, বরকত দিবে। হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় যেত, হাজার হাজার মানুষ আখিরি মোনাজাতে এই জমিনের জন্য দোয়া করতো, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করতো, এই নির্বাচনের জন্য দোয়া করতো। এটা হইল না, একমাত্র সামনে নির্বাচনের জন্য। যেই আসুক, আসার সাথে সাথে বিশ্ব ইজতেমাটা দিবেন, যেই গদিতে বসবেন তাকে আল্লাহ দুনিয়া সম্মান দিবে, দুনিয়া যাতে দিবে, পরকালে জান্নাতে আবু বকর, উমর, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করবে ইনশাআল্লাহ।